হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা করব ফার্স্ট সি প্রোগ্রাম প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড মেসেজ। যেহেতু এটা ফার্স্ট প্রোগ্রাম, সো কনসেপ্ট বিল্ডিং করা খুবই দরকার। সুতরাং সবাই মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েলকাম টু এসপি টিউটোরিয়াল। লেটস স্টার্ট। এই ভিডিওতে আমরা কি কি শিখব। ফার্স্ট, দ্য প্রোগ্রাম ফর প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড মেসেজ will be written। প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ প্রিন্টিং প্রোগ্রামটি লিখব ইন সিতে আমরা লিখব। দ্বিতীয়ত কি করব, আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করব। স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করব, আর শেষে আমরা সেই সি প্রোগ্রামটা কম্পাইলারে রান করে দেখাবো। দ্য প্রোগ্রাম উইল বি রান অন কম্পাইলার প্র্যাকটিক্যালি আমরা প্রোগ্রামটা রান করে দেখাবো। প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টিং মেসেজ ফার্স্ট যে সি প্রোগ্রামটা আমরা লিখব বলেছিলাম সেটা আমরা লিখব। হ্যাজ ইনক্লুড stdio.h void main printf hello world। এর আউটপুট কি আসবে? আউটপুট will be hello world। এখানে যে মেসেজটা আমরা লিখব সেই মেসেজটা প্রিন্ট হবে অ্যাজ আউটপুট। ওকে, এরপর আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করব। প্রথমে যেটা এক্সপ্লেনেশন করব সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio.h। হ্যাজ ইনক্লুড stdio.h। সি প্রোগ্রামিংয়ে আমাদের জানতে হবে যে স্টেটমেন্টগুলো হ্যাজ সিম্বল দ্বারা শুরু হয় সেটাকে বলে প্রি প্রসেসর ডিরেক্টিভ। এটা হলো প্রি প্রসেসর ডিরেক্টিভস। এখন প্রি প্রসেসর ডিরেক্টিভ কি তার ডিটেলস আমরা পরের ভিডিওগুলোতে জানব। এখন কেবলমাত্র এটুকু জেনে রাখো যে প্রি প্রসেসর ডিরেক্টিভ মানে সেই প্রোগ্রামগুলো যে প্রোগ্রামগুলো কম্পাইলেশনের আগে প্রসেস হয়। প্রি প্রসেসর ডিরেক্টিভ তিন ধরনের হয়। এখানে আমরা ব্যবহার করছি ইনক্লুড ডিরেক্টিভস। এর মাধ্যমে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হিডার ফাইল আছে মানে stdio.h সেটাকে আমরা ইনক্লুড করছি। এটাতে কি থাকে না, এটাতে আমাদের
প্রিডিফাইন্ড ফাংশনগুলো থাকে। এখানে প্রিডিফাইন্ড ফাংশনের মধ্যে প্রিন্টএফ ফাংশনটাকে আমরা ব্যবহার করছি ফর প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড মেসেজ। বোঝা গেল? 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল ভয়েড মেন। এই 2 নম্বর ভয়েড মেন এটার এক্সপ্লেনেশন করব। বেসিক্যালি মেন হচ্ছে একটি ফাংশন। প্রত্যেক সি প্রোগ্রামে মেন ফাংশন নেসেসারি, কারণ প্রত্যেক সি প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয় এই মেন ফাংশন থেকে। এর আগে কি আছে? এর আগে আছে ভয়েড মানে যে মেন ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না এক্সিকিউশনের শেষে। সুতরাং ভয়েড মিনস রিটার্ন নাথিং। এখন স্ট্যান্ডার্ড যে রুল, সেখানে মেন ফাংশনকে রিটার্ন 0 করতে হয়। তখন অ্যাকচুয়ালি মেন ফাংশন ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করতে হয়। মেন ফাংশনের আগে ইন্টিজার ইন্ট মেন হবে, এই ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তখন রিটার্ন হবে রিটার্ন 0। এটাকে আমরা যখন এক্সাম্পল নিয়ে প্র্যাকটিক্যালি কম্পাইলারে রান করে দেখাবো তখন আমরা এর ডিটেলসে জানবো। আর দুটো গুরুত্বপূর্ণ জিনিস মেন ফাংশনে জেনে রাখা দরকার। সেটা কি? মেন ফাংশন লেখার নিয়ম হচ্ছে ওপেনিং কার্লি ব্র্যাকেটস এবং ক্লোজিং কার্লি ব্র্যাকেটসের মধ্যে কি থাকে? গ্রুপ অফ স্টেটমেন্টস অর ইনস্ট্রাকশন। তাহলে মেন ফাংশন কি হলো? মেন ফাংশন হলো মেন ফাংশন ইজ এ collection of statements or instruction। মানে এই গ্রুপ অফ স্টেটমেন্টস কোথায় থাকে? এই গ্রুপ অফ স্টেটমেন্ট থাকে এই ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্র্যাকেটসের মধ্যে। ওপরে গেলে দেখতে পাবো এই যে কার্লি ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্র্যাকেটস, এর মধ্যে আমরা এই স্টেটমেন্টটাকে লিখেছি। এরপর 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল প্রিন্টএফ। 3 নম্বর এক্সপ্লেন করব প্রিন্টএফ। প্রিন্টএফ হলো এটি প্রিডিফাইন্ড ফাংশন, যেটা স্ক্রিনে কোনো কিছু আউটপুট প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন from stdio.h header ফাইল। যেমন যদি লিখি printf my name is সুশান্ত মণ্ডল, তখন মাই নেম ইজ সুশান্ত মণ্ডল এই মেসেজটাই প্রিন্ট হবে আউটপুট স্ক্রিনে। বোঝা গেল? 4 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস কি ছিল? সেমিকোলন। সি প্রোগ্রামে প্রত্যেক স্টেটমেন্ট
বা প্রত্যেক ইনস্ট্রাকশন টার্মিনেট হয় বাই সেমিকোলন। সেমিকোলন প্রত্যেক লাইন বা প্রত্যেক ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টের শেষে লিখতে হবে, এটাই নোটেশন। তো এভরি স্টেটমেন্ট মাস্ট be ended by semicolon। তাহলে সেমিকোলনটাকে আমরা বলি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন টার্মিনেটর। এখন আমরা কোড ব্লকস কম্পাইলারে প্র্যাকটিক্যালি ফার্স্ট সি প্রোগ্রাম প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড মেসেজ আমরা লিখব প্রোগ্রামটাকে এবং রান করে দেখাবো। এর জন্য কোড ব্লককে আমরা ইনস্টল করেছি, তারপরে ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল নিলাম। এখানে আমরা প্রোগ্রামটাকে লিখব হ্যাজ ইনক্লুড stdio.h void main printf hello world সেমিকোলন। এইবার ফাইলটাকে আমরা সেভ করব। hello world মেসেজ ডট সি, সি এক্সটেনশন অবশ্যই দিতে হবে। সেভ। এরপরে আমরা বিল্ডে গিয়ে কম্পাইল করব। দেখো কম্পাইলেশনের পর এখানে কোনো এরর আসেনি। কম্পাইলেশনের পর এরপর বিল্ডে গিয়ে রান করব। দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট হয়েছে। সো এই প্রোগ্রামে হ্যাজ ইনক্লুড পি প্রসেসর ডিরেক্টিভ দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট std.io.h এই হিডার ফাইলটাকে আমরা অ্যাড করেছি। তারপর ভয়েড মেন ফাংশনটাকে আমরা লিখেছি। ভয়েড কথার অর্থ কি? ভয়েড কথার অর্থ কি যে রিটার্ন নাথিং, নাথিং। এরপর প্রিন্ট স্টেটমেন্টটাকে আমরা লিখেছি, প্রিন্ট এই মেসেজটাকে আমরা প্রিন্ট করেছি। এখন স্ট্যান্ডার্ড সি প্রোগ্রামে মেন ফাংশনকে এক্সিকিউশন শেষে ইন্টিজার রিটার্ন করতে হয়, মানে ভয়েডের জায়গায় তখন আমরা এটাকে রিপ্লেস করব ইন্ট দিয়ে, আর এর শেষে লিখব রিটার্ন 0, মানে ইন্টিজার ভ্যালু আমরা রিটার্ন করব। রিটার্ন 0 মানে এক্সিকিউশন কমপ্লিট উইথ সাকসেস। 0 মিনস সাকসেস। আর এভরি নন জিরো ভ্যালু হলে সেটা হবে নন জিরো ভ্যালু রিটার্ন মিনস ফেলিওর। তো সেই জিনিসটা করে দেখি। ভয়েডের জায়গায় আমরা লিখব ইন্ট, আর প্রিন্টএফ স্টেটমেন্টের পর আমরা লিখব রিটার্ন 0। সেভ করব, বিল্ডে গিয়ে কম্পাইল কারেন্ট ফাইল
একইভাবে এখানে আবার কম্পাইলের পর কোনো এরর আসেনি। কম্পাইলেশনের পর বিল্ডে গিয়ে রান করব, দেখো সেই একইভাবে আবার হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট হয়েছে। সুতরাং বোঝা গেল ফার্স্ট সি প্রোগ্রাম প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড মেসেজ কীভাবে লিখতে হয় এবং কিভাবে রান করতে হয় এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। আশা করি এরপর ফার্স্ট সি প্রোগ্রাম আমরা নিজেরা লিখতে পারবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর আওয়ার বেটার ভিডিওস। থ্যাংক ইউ।